জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। এই বৎসরের ভাদ্র মাসের শুক্লপক্ষের একাদশী পার্শ্ব একাদশী বা পরিবর্তনী একাদশী নামে সুপরিচিত। ভগবান শ্রীবিষ্ণু পার্শ্ব পরিবর্তন করেন, এর জন্য এর নাম পার্শ্ব একাদশী বা পরিবর্তনী একাদশী। আপনারা সকলেই অবগত আছেন, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন ও কার্তিক এই 4 মাস ভগবান শ্রীবিষ্ণু ক্ষীরসাগরে অনন্তদেবের কুলে শায়িত অবস্থায় থাকেন। এই 4 মাসকে চতুর্মাস্য বলা হয় এবং উত্থান একাদশী পর্যন্ত এই 4 মাস সম্পূর্ণ হয়। তাই এই 4 মাসে যে ব্যক্তি নির্দিষ্ট নিয়ম সহকারে ব্রত পালন, জপ আদি করবে, সে অচিরেই ভগবান শ্রীবিষ্ণুর দিব্যধাম প্রাপ্ত হবেন। এখন আসি এই পার্শ্ব একাদশী কবে। এই পার্শ্ব একাদশী বা পরিবর্তনী একাদশী ব্রত পালন করলে কি ফল লাভ হয়। এই একাদশী ব্রত পালন করলে ভগবান শ্রীবিষ্ণুর বিশেষ কৃপা লাভ হয়, মহাপূর্ণ ফল প্রদান করেন। এই একাদশী ব্রতের ফলে ভগবান ভক্তের সমস্ত পাপ হরণ করে মুক্তি প্রদান করেন। এই ব্রতের ফলে বাজপেয়ী যজ্ঞের থেকেও বেশি ফল লাভ হয় এবং সহস্র অশ্বমেধ যজ্ঞের ফল প্রদান করেন ভগবান বিষ্ণু। তাই সকলে প্রত্যেকটি একাদশী একান্ত আবশ্যক আমাদের পালন করা। যদি কেউ এই একাদশী ব্রত কোনো কারণে করতে না পারেন, তাহলে এই একাদশী ব্রত কথা যদি একাদশীর দিন আপনারা শ্রবণ করেন, তাহলেও অনেক ফল লাভ হয়। তাই সকলেই ব্রত পালন করবেন এবং ভগবানের সান্নিধ্য লাভ করবেন। এখন আমরা জানব এই পার্শ্ব একাদশী কবে। 3 সেপ্টেম্বর বুধবার নাকি 4 সেপ্টেম্বর বৃহস্পতিবার। এই একাদশী ব্রত স্থান বিশেষ 3 তারিখ এবং 4 তারিখ দুদিনে পালন করা হবে। আপনারা যাহারা পশ্চিমবঙ্গ, কলকাতা বা ত্রিপুরা, আগরতলা, আসাম, গৌহাটি, মেঘালয়, শিলং এবং বাংলাদেশে রয়েছেন, তাদের জন্য 4 সেপ্টেম্বর বৃহস্পতিবার এই একাদশী ব্রত পালন করতে হবে। এবং বাইরে যারা রয়েছে, এই রাজ্যগুলোর বাইরে যেগুলো রয়েছে, ভুবনেশ্বর, পাটনা, চেন্নাই, কলম্বো, নাগপুর, হায়দ্রাবাদ, বৃন্দাবন, বেঙ্গালুর, দিল্লি, উদমপুর, মুম্বাই, আহমেদাবাদ, এইসব জায়গাগুলিতে এই একাদশী ব্রত 3 সেপ্টেম্বর পালন করতে হবে। এখন পার্শ্ব একাদশী বা পরিবর্তনী একাদশীর ব্রতকথা শ্রবণ করুন। ব্রহ্ম বৈবর্ত পুরাণে ভাদ্র মাসের শুক্লপক্ষের পার্শ্ব একাদশী মাহাত্ম্য যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে এইরকম বলা হয়েছে। যুধিষ্ঠির মহারাজ জিজ্ঞাসা করলেন, হে কৃষ্ণ, ভাদ্র মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি? এই ব্রত পালনের বিধি কি এবং ব্রত পালনেই বা কি পূর্ণ ফল লাভ হয়? উত্তরে শ্রীকৃষ্ণ বললেন, হে ধর্মরাজ, মহাপূর্ণ প্রদা, সমস্ত পাপ হারিণী এবং মুক্তিদায়িনী এই একাদশী বাজপেয়ী যজ্ঞের থেকেও বেশি ফল দান করে। যে ব্যক্তি এই তিথিতে ভক্তি সহকারে ভগবান শ্রী বামনদেবের পূজা করেন, তিনি ত্রিলোকে পূজিত হন। পদ্মফুলে পদ্মলোচন শ্রী বিষ্ণুর অর্চনকারী বিষ্ণুলোক প্রাপ্ত হন। শায়িত ভগবান এই তিথিতে পার্শ্ব পরিবর্তন করেন, তাই এর নাম পার্শ্ব একাদশী বা পরিবর্তনী একাদশী। যুধিষ্ঠির মহারাজ বললেন, হে জনার্দন, আপনার এ সকল কথা শুনেও আমার সন্দেহ পূর্ণরূপে দূর হয়নি। হে দেব, আপনি কিভাবে শয়ন করেন, কিভাবেই বা পার্শ্ব পরিবর্তন করেন,
আর চতুর্মাস্য ব্রত পালনকারীর কি কর্তব্য এবং আপনার শয়নকালে লোকের কি করণীয়, এইসব বিষয়ে বিস্তারিতভাবে আমাকে বলুন। আর কেনই বা দৈত্যরাজ বলিকে বেঁধে রাখা হয়েছিল তা বর্ণনা করে আমার সকল সন্দেহ দূর করুন। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, দৈত্যকুলে আবির্ভূত প্রহ্লাদ মহারাজের পৌত্র বলি আমার অতি প্রিয় ভক্ত ছিল। সে আমার সন্তুষ্টি বিধানের জন্য গো ব্রাহ্মণ পূজা ও যজ্ঞাদি ব্রত সম্পাদন করত, কিন্তু ইন্দ্রের প্রতি বিদ্বেষবশত সকল দেবলোক সে জয় করে নেয়। তখন দেবতাগণ সহ ইন্দ্র আমার শরণাপন্ন হয়েছিল। তাদের প্রার্থনায় আমি ব্রাহ্মণ বালক বেশে বামুন রূপে বলি মহারাজের যজ্ঞস্থলে উপস্থিত হলাম। তার কাছে আমি ত্রিপাদ ভূমি মাত্র প্রার্থনা করেছিলাম। সেই তুচ্ছ বস্তু থেকে আরও শ্রেষ্ঠ কিছু সে আমাকে দিতে চাইলেও আমি কেবল ত্রিপাদ ভূমি গ্রহণেই স্থির থাকলাম। দৈত্যগুরু শুক্রাচার্য আমাকে ভগবান রূপে জানতে পেরে বলি মহারাজকে ওই দান দিতে নিষেধ করল, কিন্তু সত্যাশ্রয়ী বলি গুরুর নির্দেশ অমান্য করে আমাকে দান দিতে সংকল্প করল। তখন আমি এক পদে নিচের সপ্তলোক, আরেক পদে উপরের সপ্তভুবন অধিকার করে নিলাম। পুনরায় তৃতীয় পদের স্থান চাইলে সে তার মাথা পেতে দিল। আমি তার মস্তকে তৃতীয় পদ স্থাপন করলাম। তার আচরণে সন্তুষ্ট হয়ে আমি সর্বদা তার কাছে বাস করার প্রতিশ্রুতি দিলাম। ভাদ্র শুক্লপক্ষিয়া একাদশীতে ভগবান শ্রী বামন দেবের এক মূর্তি বলি মহারাজের আশ্রমে স্থাপিত হয়। দ্বিতীয় মূর্তি ক্ষীরসাগরে অনন্ত দেবের কুলে শয়ন একাদশী থেকে উদ্যান একাদশী পর্যন্ত 4 মাস শয়ন অবস্থায় থাকেন। এই 4 মাস যে ব্যক্তি নির্দিষ্ট নিয়ম ব্রত বা জপ তপ ব্যতীত দিনযাপন করে, সেই মহামূর্খ জীবিত থাকলেও তাকে মৃত বলে জানতে হবে। শ্রাবণ মাসে শাক, ভাদ্র মাসে দই, আশ্বিন মাসে দুধ, কার্তিক মাসে মশকলাই বর্জন করে এই 4 মাস শ্রীকৃষ্ণের আরাধনা করতে হয়। প্রতিটি একাদশী ব্রত যথাযথ পালন করতে হয়। সাহিত্য ভগবান পার্শ্ব পরিবর্তন করেন বলে এই একাদশী মহাপূর্ণ ও সকল অভীষ্ট প্রদাতা। এই একাদশী ব্রত পালনে 1,000 অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হয়। এই পার্শ্ব একাদশীর ব্রতকথা এখানে সম্পূর্ণ হলো। তাই আপনারা মনোযোগ সহকারে এই একাদশী ব্রতকথা শ্রবণ করবেন এবং ভগবান শ্রী বিষ্ণু শ্রী বামন দেবের পূজার্চনা করে ভগবানের সান্নিধ্য লাভ করবেন। আমার এই অধমের মুখে এই একাদশী ব্রতকথা পাঠে যদিও ভুল ত্রুটি হয়ে থাকে, অবশ্য ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এবং আজকের এই ভিডিওটি দেখে যদিও আপনার একটু উপকৃত হয়ে থাকে, তাহলে এই ভিডিওটিতে একটি কমেন্ট এবং লাইক করে আমাদেরকে ভিডিও বানাতে উৎসাহিত করবেন এবং আপনাদের প্রিয়জনদের কাছে এই ভিডিওটি শেয়ার করে পৌঁছে দেবেন। এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ঈশ্বরের কৃপা সকলের উপর বর্ষিত হোক এই কামনা করি।